দেবদা এত ভোটের প্রচার করলেন নিজের দলের, কিন্তু কোথাও গিয়ে নিজের গড়ে পদ্মফুল ফোঁটা আটকাতে কি ব্যর্থ হলেন? মানে সুপারস্টার। দেখো, কথা বলছি, দেবদা একজন সুপারস্টার। তিনি তার জনপ্রিয়তা কাজে লাগিয়েছেন বরাবরই পলিটিক্সের জায়গাটাতেও। কিন্তু দেবদা যে কনফিডেন্সটা রেখেছিলেন, বলেছিলেন যে যেখানে গিয়েছি জনতার প্রতিক্রিয়াই বলে দিচ্ছে ভোটের ফল। কিন্তু এখন ভোটের রেজাল্ট 2026 সেটা বলছে অন্য কথা। দেখো, আমি এখানে দেবদাকে কোথাও গিয়ে আক্রমণ করছি না, বা দেবদাকে ছোটও করছি না, বা কোনো দলের হয়ে কথা, বা কোনো দলকে বড় করে দেখাচ্ছে না। আমি বারবার সেলিব্রিটিরা যে রন্ধে রন্ধে রাজনীতিতে যোগদান করছে সেটার আমি বিরোধিতা করেছিলাম বারবার। মানে আমি কোথাও গিয়ে জানি যে যার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা উনি কী করবেন না করবেন সেই বিষয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। কিন্তু যখন আমরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের টাকায় সিনেমা দেখে সেই সেলিব্রিটিকে বা সেই অভিনেতাকে, নায়ক নায়িকাকে মাথায় তুলি, মানে আমাদের জন্যই তো তারা আছে। কিন্তু তাদের কোনো কাজ যখন আমাদের পছন্দ হয় না, তখন আমরা নিশ্চয়ই বলতে পারি। আমি এটাই বলেছিলাম যে একটা শিল্পীর কাজ হচ্ছে সৃষ্টি করা, রাজনীতি করা নয়। যদিও যে যার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তবুও মানুষের তৈরি করা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সেটাকে রাজনীতির দরবারে সেই সেন্টিমেন্টটাকে ব্যবহার করা, এটা কিন্তু সব জায়গায় ভালো দেখায় না। মানুষের জন্য যদি সত্যিই কাজ করতে ইচ্ছা করে, তাহলে আমার মনে হয় যে নিজের নামে একটা দল বা নিজস্ব একটা দল গঠন করে নিলেই তো হয়। আর পলিটিক্সে না এসেও তো মানুষের সেবা করা যায় বা মানুষের জন্য ভালো কিছু করা যায়, এটা আমার মনে হয়। কারণ এরকম অনেক অনেক উদাহরণ আছে, সোনু সুদ থেকে শুরু করে পালক মুচ্ছল। তোমরা জানো ভালো করে সোনু সুদ কেমন কাজ করেছেন, বা পালক মুচ্ছল প্রায় কত শিশুর হার্ট অপারেশন করিয়েছেন, মানে তার নিজের কষ্টার্জিত গানের কনসার্টের টাকা দিয়ে। তিনি পারিশ্রমিক বেশি নেন একটাই কারণে, যে শিশুদের হার্ট অপারেশন করানোর জন্য। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে পালক মুচ্ছল কত শিশুর হার্ট সার্জারি করিয়েছেন। দেবদাকে পলিটিক্সে আসতে হলো মানুষের সেবা করার জন্য। দেবদা বারবার বলেছেন যে রাজনীতি বুঝি না, মানুষের ভালো করতে চাই, তাহলে যেটা বুঝি না সেটা করব কেন? এই কথাটা জিৎদাও কিন্তু বলেছিলেন। তোমরা হয়তো বলবে যে দেবদা পলিটিক্সটা করেন প্লাস সিনেমাও হিট দিচ্ছেন, কিন্তু দেবদা পলিটিক্সে কাউকে কথা বলে না। কিন্তু উনি কি কখনো প্রধানমন্ত্রীর বিরোধিতা করেননি? করেননি? করেছেন। রাজনীতি করতে গেলে এগুলো হয়তো করতে হয় তাদের ভাষায়। কিন্তু আমার মনে হয় একজন সেলিব্রিটি, সে যখন অনেক মানুষের অনুপ্রেরণা, যে কোনো সেলিব্রিটির কথাই বলছি এটা, যে যখন একটা সেলিব্রিটি, একটা অভিনেতা বা একটা নায়ক যখন সুপারস্টার মেগাস্টার বলা হচ্ছে, সে সবার, সে কোনো নির্দিষ্ট দলের নয়। মানে ধরুন একটা দলে যোগদান করলো, বিরোধী দলগুলো সেই মানুষটাকে আর সুপারস্টার মানতে নারাজ, আর তিনি সুপারস্টার মেগাস্টার আর থাকেন না। মানে যে কোনো সেলিব্রিটির কথা বলছি, যখন নির্দিষ্ট কোনো দলে যোগ দেন, পার্টি দলে আসার আগে তিনি থাকেন সবার। সেটা যে কোনো মানুষ কোনো দলের সমর্থক হোক আর হোক বা না হোক, এটাই অ্যাকচুয়ালি বলতে চাওয়া। দেখুন, এই যে তোমরা দেখতে পেয়েছিলে যে দেবদা কখনো আকাশপথে বা কাঠফাটা গরম উপেক্ষা করে রাজ্য জুড়ে প্রচারের যে ঝড় তুলেছিলেন, কখনো পায়ে হেঁটে বা কখনো আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ সুভাষটার সৌজন্যের। এই যে দেবদা, তাকে দেখতে উত্তর বলয় থেকে দক্ষিণ ভিড়ও প্রচুর প্রচুর মানে ভিড় উপচে পড়েছিল। এহেন জনশুনানির সাক্ষী দেবদা নিজেও প্রচারের মাঠে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন যে যেখানেই গিয়েছি জনতার প্রতিক্রিয়াই বলে দিচ্ছে ভোটের ফল। তো এই যে দেবদা কয়েক মাস ধরে, মানে মাস দুয়েক ধরে কোচবিহার, বহরমপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ একাধিক জেলায় দিন রাত এক করে শিবিরের হয়ে প্রচার চালিয়ে গিয়েছিলেন। নেতা অভিনেতা যেখানেই গিয়েছেন, আমজনতা তাকে ভালোবাসায় মুড়ে দিয়েছিল। কেউ তাকে কেঁদে কেটে জ্ঞান পর্যন্ত হারিয়েছে। এই যে দেবদাকে দেখতে এত লোকের ভিড়, কিন্তু সেই দেবদার হাতে গড়া, তার
ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপটের থেকে প্রায় 30,000-এর বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার পিছিয়ে রয়েছেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দেবদার যে মানে দেখা যেত যে দেবদাকে দেখতে যতটা ভিড়, ততটা কিন্তু ভোটের রেজাল্ট আবার অন্য কথা বলছে। তো দেবদা যেভাবে প্রচার চালালেন সেটা কি কোথাও গিয়ে ব্যর্থ হলে বলে মনে হয়? দেখো, আমি আগেও বলেছি যে প্রচার কিন্তু রাজনীতির মাধ্যম, কিন্তু তাও প্রচার বা জনসভায় স্লোগান দিলে সেটা রাজনীতি হয়ে যায় না বা মানুষের উপকার হয়ে যায় না। রাজনীতি করতে গেলে মানুষের জন্য প্রকৃত জনসেবা করা উচিত বা সঠিক জ্ঞান থাকা দরকার। একটা মানুষ যখন রাজনৈতিক জ্ঞান থাকে না বা সেটা নিয়ে পড়াশোনা করেননি, তার সাবজেক্ট আলাদা, তাহলে তিনি রাজনীতির মধ্যে যুক্ত হন কী করে? একটা যে কোনো পলিটিশিয়ান, যে কোনো সেলিব্রিটির কথাই আমি বলছি। রাঘব চাড্ডা কিন্তু এই প্রশ্নটা তুলেছিলেন। দেখো, এই যে দেখা যাচ্ছে এখন গেরুয়া ঝড় বইছে, সেই ফিস ফাঁসরে হয়ে গিয়েছে। জোড়াফুল ম্যাজিক নয়, প্রচারের এই যে জনস্রোত স্রেফ খোকাকে দেখার জন্যই হয়েছিল। মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে দেবদাকে একজন অভিনেতা হিসেবে দেখতে গিয়েছিল, পার্টির নেতা হিসেবে কিন্তু নয়। কিন্তু এটাই আমি বলতে চাইছি যে দেবদাকে মানুষ ভালোবাসেন হয়তো অভিনেতা হিসেবে বা নায়ক হিসাবে বা সুপারস্টার হিসাবে, কিন্তু তাকে কোনো একটা দলের নেতা বা প্রার্থী বা যা হোক না কেন সেই হিসেবে মানুষ পছন্দ করছে না, এটা বুঝতে হবে। কিন্তু দেবদা কোথাও গিয়ে সেই প্রচার, রাজনীতির আঙিনা সেই প্রচারটাকে তিনি জনপ্রিয়তা তাকে কাজে লাগাতে চাইছেন। কিন্তু দেবদা কি জানেন না যে তার যতটুকু জনপ্রিয়তা, তাকে যে দেখার উচ্ছ্বাস, অনেকে বলছে হয়তো পিআর টিম থেকে সেটিংস করা থাকে, ওই যে পাগলামি করে যে মেয়েরা, জানি না এটা কতটা সত্যি, বাট আমি সেসব বিষয়ে যেতে চাই না। আমি এটাই বলতে চাইছি, তাকে দেখতে যত ভিড় হয়, যতটা উচ্ছ্বাস, সেটা শুধুমাত্র সে একজন নায়ক বা সুপারস্টার বা অভিনেতা বলে, সাংসদ হিসেবে বা পার্টি দলের সদস্য হিসেবে নয়। কিন্তু দেবদা বরাবর, মানে দেবদা ছাড়াও আরও যারা সেলিব্রিটি আছে, তারা সেই জনপ্রিয়তাটাকে মনে করে যে রাজনীতির প্রচারে আমি কাজে লাগাবো, কিন্তু দর্শকরা, অডিয়েন্সরা সেই হিসেবে দেখতে যায় না। এটা বুঝতে হবে। একজন শিল্পীর কাজ হচ্ছে সৃষ্টি করা। যখন সে কোনো রাজনৈতিক দলে যোগ দেয়, আমার মনে হয় সৃজনশীলতায় ভাটা পড়ে। সে আর সবার থাকে না। যতই বলো তুমি যে পলিটিক্সে আমি কাউকে অসম্মান করি না, কিন্তু মানুষ যখন দেখে যে একটা মানুষ অভিনয় থেকে আবার সে এরকম একটা যে কোনো দলে যোগ দিক না কেন, যে কোনো দলে, আমি কোনো একটা নির্দিষ্ট দলকে বলছি না, কোনো দলে যাওয়াটাই মানুষের পছন্দ করে না। এটাই হচ্ছে আসল কথা। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রির সকলের এই শিক্ষাটা নেওয়া উচিত যে কোথাও গিয়ে সেলিব্রিটিরা জনপ্রিয় মুখ হলেই মানুষ ভোট দেবে, এই চিন্তাধারাটা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। কারণ মানুষ তখনই ভোট দেবে যখন তুমি একটা কাজ ভালো করে দেখাচ্ছ, প্রকৃত জনসেবা করছো। শুধুমাত্র সিনেমার ডায়লগ উড়িয়ে দিলেই প্রচারে এসে, রাজনীতির প্রচারে এসে হয় না বস। এখানে অনেক একটা একঘেয়েমি চলে এলো। এই যে এত টলিউডের মুখগুলো রাজনীতিতে যোগ দিয়েছে, তাতে কিন্তু প্রমাণ হয়ে গেল যে মানুষ আর এসবে বিশ্বাস করে না। তো এখনই সোচ্চার হওয়া উচিত, টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও, এখনও সময় আছে, নাহলে মানুষ সেদিকেও আর ফিরে তাকাবে না। এটা যে কোনো সেলিব্রিটির কথাই আমি বলছি। এবার বাকি তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আর এই যে সরকার বদল হয়েছে, তাতে কি তোমরা খুশি, নাকি যে সরকার ছিল সেটাতেই তোমরা খুশি ছিলে, কোনটা কমেন্ট করে জানাও। আর আমি কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম, যে সত্যি কি সেলিব্রিটিদের রাজনীতিতে আসা উচিত? এই যে একে একে সেলিব্রিটিরা রাজনীতিতে যোগ দিয়েছিল, প্রচার করেছিল, তারা যেটা ভেবেছিল যে এই জনপ্রিয়তা তার রাজনীতির প্রচারেও কাজে লাগানো যায়, এটা কতটা ঠিক বলে মনে হয় কমেন্ট করে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।